কাঁচামরিচ দিব এবং চুলার ফ্লেমটি বন্ধ করে দিব, ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, নামিয়ে ফেলবো। তারপর এইভাবে মাগুর মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো। এই ধরনের মাগুর মাছের ঝোল হলে আর কোনো রেসিপির দরকার নেই, অনেক টেস্ট হয় এভাবে রান্না করে। মাগুর মাছ রান্না করবো শুকনা সিমের বিচি দিয়ে। শুকনা সিমের বিচি সিদ্ধ করে নেব, বসিয়ে দিলাম জল দিয়ে। মাছ ভেজে নেব, তেল দিয়ে দিলাম কড়াইতে। মাছ ভেজে নিলাম আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। পুরো মাছ তেলে আলু ভেজে নেব, দুধ লবণ দিয়ে ভেজে নেব আলু। সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আলু ভাজা শেষ, নামিয়ে ফেলবো। এখন মূল রেসিপিতে চলে যাই। দিব তেজপাতা, গরম মশলা, সাদা জিরা, ফোটরতে দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি, ভেজে নিলাম। দিয়ে দিব সামান্য রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। দিব ধনিয়ার গুঁড়া, দুধের গুঁড়া, আবারও কষিয়ে নিব। সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। দিয়ে দিব সিদ্ধ করা সিমের বিচি, মাছ ভাজা, আলু ভাজা, 2 মিনিট কষিয়ে নেব। নিলাম, এখন দিয়ে দিব জল, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। রান্না করবো 10 মিনিট। ফ্লেমটি কমিয়ে আরো 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটি সরিয়ে আবারও নেড়ে দেব। যেহেতু এখানে সিমের বিচি, ঝোলটা এতটুকুই থাকবে, ঠান্ডা হলে ঘন হয়ে গেলেও চমৎকার সাথে মাগুর মাছ দিয়ে সিমের বিচি দিয়ে ঝোল এভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে। মাগুর মাছ এবং দেশি মাগুর মাছ খুবই টেস্ট হয়। আর কিছুই ব্যবহার করবো না, 2টা কাঁচামরিচ দেব, ঢেকে দিলাম আর 2 মিনিটের জন্য। একটা কাঁচামরিচ দিব এবং চুলার ফ্লেমটি বন্ধ করে দিব, ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, নামিয়ে ফেলবো। তারপর এইভাবে মাগুর মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো। এই ধরনের মাগুর মাছের ঝোল হলে আর কোনো রেসিপির দরকার নেই, অনেক টেস্ট হয় এভাবে রান্না করে। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট বক্সে লিখবে। আবার আসবো তোমাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। বাই।